হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রণয় মেধাফ। আমি প্রণয় এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এলাম টার্গেট আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি 2025। আজকে আমরা সেট 6 করতে চলেছি। তোমরা সকলেই জানো এই টার্গেট ব্যাচে আমি প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ বিগত বছরের অঙ্ক প্রশ্ন সমাধান করে দিই উইথ ট্রিক্স অ্যান্ড টিপসের মাধ্যমে। ওকে, এছাড়াও আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা সকলেই জানো প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওতেও বিভিন্ন প্রকার কনসেপ্ট টু অ্যাডভান্স ক্লিয়ারেন্স থাকছে এই ভিডিওতেও। তো যারা ফার্স্ট টাইম রেলওয়ে বোর্ডের এক্সাম দিচ্ছ তারা অবশ্যই ভিডিওটি দেখবে, কারণ তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটি, যাতে এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে কোশ্চেনের বেসিক স্ট্রাকচার থেকে শুরু করে কী রকম প্রশ্ন আসতে চলেছে। এছাড়াও যারা অঙ্কতে একটু কাঁচা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি দেখো। আমি প্রত্যেকটি ভিডিও 0 থেকে অ্যাডভান্স লেভেল এভাবে স্টুডেন্টদের বোঝাই। ওকে, সো ভিডিওটি দেখতে থাকো, আশা করি অনেক কিছু শিখতে পারবে। আর যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই প্রণয় ম্যাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নিও। এর সাথে আমি রিসেন্টলি হোয়াটসঅ্যাপ একটি চ্যানেল খুলেছি, সেখানে তোমরা ফলো হয়ে থাকতে পারো, যেখানে বিভিন্ন গভর্নমেন্ট জব রিলেটেড বিভিন্ন নোটিফিকেশন এছাড়াও বিভিন্ন কিছু ইনফরমেশন তোমাদের কাছে আমি শেয়ার করে থাকি। এছাড়াও কুইজও দিয়ে থাকি সেখানে। আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক উভয়েই ফলো করে নেবে, যাতে ইন ফিউচার তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তাহলে চলো আর দেরি করছি না, আমরা শুরু করছি আজকের সেট। ওকে, তাহলে আজকে আমরা 6 নম্বর সেট করতে চলেছি। প্র্যাকটিস সেটটি শুরু করতে চলেছি, সেটি হচ্ছে আরআরবি এনটিপিসি এক্সামের 6 এপ্রিল 2016 সালের প্রথম শিফটের পেপার। ওকে, কোশ্চেনটি আমি পড়ে নিচ্ছি। যদি একটি ডেটা সেটের মধ্যমা, অর্থাৎ একটি ডেটা সেট দেওয়া রয়েছে, তার মধ্যমা অলরেডি আমাদের বলে দেওয়া রয়েছে 16 হবে, তাহলে সেই কোশ্চেন মার্কটি কত? আমরা মধ্যমা মানে কি জানি? একটি সিরিজের, একটি সংখ্যা সিরিজের মাঝখানে যেটি থাকে সেটি হয়ে যায় মধ্যমা। বাট এখানে মধ্যমা অলরেডি দেওয়া রয়েছে, সংখ্যাগুলির মধ্যে একটি সংখ্যা অর্থাৎ হোয়াট আমাদের কাছে জানতে চেয়েছে। তো সিম্পলি আমরা কি করব, 16টাকে মাঝখানে লিখে নিব। ঠিক আছে, যেহেতু মাঝখানে থাকবে, তার বড় কত রয়েছে? 18 রয়েছে। তার বড় কত রয়েছে? 22 রয়েছে। তার আবার ছোট রয়েছে 13। কিন্তু আমি জানি না হোয়াট বড় কি ছোট। হোয়াট অবভিয়াসলি ছোটই হবে, কেননা এপাশে 2 ঘর থাকবে, এপাশে আমাদের 2 ঘর থাকবে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, এই 13 16 থেকে কত কম? 13 16 থেকে 3 কম। আবার 18 16 থেকে কত বেশি? 2 বেশি। আবার 22 অর্থাৎ 22 16 থেকে কত বেশি? 16 থেকে 6 বেশি। ঠিক আছে, এই যে এটাকে কিন্তু আমি 22 বললাম, কারণটা হচ্ছে আমি কোচবিহার থেকে বিলং করি। সো আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিছু কিছু রয়েছে, আমরা নিত্যই ইউজ করি, আমরা এটাকে 22 বলে থাকি, 22। ঠিক আছে, যাই হোক, অনেক স্টুডেন্টই আমাকে কমেন্ট করে জানায় এর আগের দিন 55 অর্থাৎ 55 যেটা তো সবাই আমরা বলে থাকি, সেটাকে আমি বলতে আমাদের এরিয়ায় 55 বলে থাকে। তো অনেক স্টুডেন্টই বলেছে দাদা এটা 55 নয় 55। যাই হোক, এটা ক্লিয়ার করালাম, আমাদের এটা লোকাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বুঝে নেবে। ওকে, অঙ্কে আসছি আমরা। যখনই আমাদের মধ্যমা দেওয়া থাকবে, তার আশেপাশের সংখ্যাগুলো কত বেশি দেখো। এটা 3 কম রয়েছে, এটা 2 বেশি, এটা 6 বেশি রয়েছে। তো এখন আমরা কি করব, দেখো প্লাসে মাইনাস বিয়োগ করে আমাদের বিয়োগফল যাতে 0 আসে সেদিকে দেখবো আমরা। বুঝতে পেরেছো? তাহলে এখানে 6 আর 2 হয়েছে 8, আর এখানে হয়ে যাচ্ছে 3। ভালো করে দেখো, 6 আর 2 হয়ে যাচ্ছে আমাদের 8, আর এখানে হয়ে যাচ্ছে 3। তাহলে আমাদের 0 মিল করতে কত লাগে? আরও আমাদের 5 লাগে। ভালো করে বোঝো ব্যাপারটা, কিন্তু এটা কিন্তু খুবই একটু ইম্পর্টেন্ট। তাহলে কি করব, প্রথমে কে কম কে বেশি সেটা বের করব, তারপরে উভয় পাশের প্লাস এবং মাইনাস করে আমরা 0 বের করব। দেখো এপাশে দুটাই প্লাস রয়েছে, অর্থাৎ 6 আর 2 হয়ে গেল 8, আর এখানে কেবলমাত্র 3 রয়েছে। তাহলে কত আরও মাইনাস করতে হবে? 5 মাইনাস করতে হবে। তাহলে যেই সংখ্যা রয়েছে তার থেকে ডাইরেক্ট 5 মাইনাস করে দাও, অর্থাৎ সংখ্যাটি হয়ে যাবে আমাদের 11। ওকে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। মেবি ক্লিয়ার করতে পেরেছি? ওকে, চলো নেক্সট অঙ্কে। কিছু সংখ্যক লোক একটি কাজ 20 দিনে করতে রাজি হয়। কোনো কারণবশত 5 জন ব্যক্তি কাজে আসে না এবং বাকিরা মিলে সেই কাজটি 40 দিনে করে। তাহলে কতজন লোক সেই কাজটি করতে রাজি হয়েছিল? বলেনি কতজন লোক করেছিল,
কি বলেছে, করতে রাজি হয়েছিল, তার মানে আমি ধরে নেই এক্স জন কাজটি করতে রাজি হয়েছিল কত দিনে, 20 দিনে। ওকে, কাজটি কতজন করলো জানি না, বাট ওই এক্স জন লোকের থেকে কি করলাম, 5 জন কম লোক চলে এসছে, এরা কাজ করতে আসছে। কতদিনে কাজ করলো এরা, 40 দিনে। জাস্ট উভয় দুটোকে সমান করে দাও। অনেকে জিজ্ঞাসা করতে পারো দাদা আমরা কিভাবে সমান করলাম। দেখো আমরা সময় কার্যতে একটা ফর্মুলা সকলেই জানি, M1 T1 D1, এটা কিন্তু বেসিক একটি ফর্মুলা, বাই W1 সমান সমান M2 T2 D2 বাই কত, W2। এটা হচ্ছে ম্যান ওয়ার্ক, লিখলাম এক্স জন লোক করেছে। এই টাইম আর এটা ডে, ঠিক আছে, টাইম আর ডে তো একটা দেওয়া রয়েছে, অর্থাৎ লিখে দিলাম 20 দিন। ঠিক একই রকমভাবে কাজটি করেছে কয়জনে, এক্স জন করার কথা ছিল, বাট 5 জন কম এসেছে এতজনে, এবং কয় দিনে, 4 দিনে। কাজের পরিমাণ দেওয়া নেই, তো W1গুলো বসাতে আমাদের হবে না। জাস্ট এটা আমরা সিম্পলিফাই করতে পেলেই আমাদের অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, আমরা তাহলে, ও সরি এখানে 40 আছে, উভয় পাশে কাটাকাটি করে নিচ্ছি। 20 দিয়ে এখানে আসলো 2, এখানে থাকলো এক্স সমান সমান 2x মাইনাস 10। ঠিক আছে, আমরা যদি এক্সগুলোকে একই সাথে নিয়ে যাই এবং সংখ্যাটিকে একই সাথে নিয়ে আসি, তাহলে দাঁড়াবে 2x মাইনাস এক্স, অর্থাৎ এক্স এর মান দাঁড়িয়ে যাবে কি বলো তো আমাদের, 10, অর্থাৎ 10 জন সেই কাজটি করতে রাজি হয়েছিল। বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। মেবি ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে। বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা 60 থেকে 100 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা বর্তমান। দেখো এই ওয়ার্ডটা যে দেওয়া রয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই ওয়ার্ডটার জন্য অনেকের কনফিউশন হয়ে যাবে, বাট কনফিউশন হওয়ার কোনো ব্যাপার নেই। ধনাত্মক মানে প্লাস, হ্যাঁ, আর পূর্ণ সংখ্যা মানে সাধারণ যেগুলো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সেগুলোই। ঠিক আছে, তার মানে 60 থেকে 100 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে। মৌলিক সংখ্যা মানে কি, যেগুলো 2 দিয়ে আমাদের ভাগ করা যায় না। ঠিক আছে, তাহলে এটা বের করার কোনো ট্রিক্স নেই, এটা তোমাদেরকে গুনে গুনেই করতে হবে। 60-এর পরে রয়েছে আমাদের 61, 61-র পরে রয়েছে 67, 67-র পরে রয়েছে 71, 71-এর পরে রয়েছে 73, 73-এর পরে রয়েছে 79, পরে 83, পরে 87, তারপরে আর কোনো সংখ্যা নেই, আর আছে একটা 97। ওকে, তো এই সংখ্যাগুলি এমন কতগুলি সংখ্যা যেগুলো 2 দ্বারা ডিভিজিবল নয়, অর্থাৎ মৌলিক সংখ্যার পর্যায়ে পড়ে যায়। অর্থাৎ কতগুলি রয়েছে, 1 2 3 4 5 6 7 8টি, অর্থাৎ আমাদের কি 8টি মৌলিক সংখ্যা বর্তমান, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, সাধারণত এসএসসির গ্রুপ ডিতে আমরা এ লেভেলের প্রশ্ন দেখে থাকি, যেহেতু এটা 2016 সেট, এই কারণে একটু কোশ্চেন লেভেল লো রয়েছে। যাই হোক, এরকম কনসেপ্টও কিন্তু খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই একটু মনে রাখবে। মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, বাস্তব অবাস্তব, ঠিক আছে, অমূলত সংখ্যা। ঠিক, চলো আর একটা সুন্দর কোশ্চেন সিম্পলিফিকেশন থেকে দেওয়া রয়েছে, y ইন্টু y টু দি পাওয়ার 4 মাইনাস y স্কোয়ার মাইনাস y, যেখানে y এর মান 5, এই মানটি জানতে চেয়েছে। দেখো আমরা সবগুলো থেকে কিন্তু y কমন নিয়ে নিতে পারি, তাহলে y যদি একটা, তো y অলরেডি আছে, আরও একটা যদি y কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, y স্কোয়ার হয়ে যাবে, y গুণ হয়ে, তাহলে এটা দাঁড়াবে y কিউব, এটা দাঁড়াবে y, আর এটা দাঁড়াবে 1, যেহেতু কমন চলে গেল। y স্কোয়ার অর্থাৎ 5-এর 5 বসিয়ে দাও, তাহলে 5-এর স্কোয়ার 5 5 25, 5-এর কিউব 125, মাইনাস 5 মাইনাস 1, অর্থাৎ 25 মাল্টিপ্লাই কত, এখানে আসছে 120, অর্থাৎ 119। ঠিক আছে, তো অনেকের গুণ করতে হয়তো বা অসুবিধা হতে পারে, আমি একটু একটা ট্রিক শিখিয়ে দিই তোমাদেরকে। এই যে 119কে আমরা কি লিখতে পারি, 120 মাইনাস 1 লিখতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে 25 দিয়ে 120কে গুণ করো, 25 দিয়ে 120কে গুণ করলে আমরা কি জানি, 3000 আসে। আবার 25 দিয়ে 1কে গুণ করো, কত, 25, 2975। ঠিক আছে, 2975।
যারা এটা প্রথম শিখছো তাদের একটু সময় লাগবে করতে। যাই হোক, তোমাদের যদি সুইটেবল মনে হয় তোমরা এটা ইউজ করবে, যদি মনে না হয় নর্মালভাবে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে, অথবা শেষ ডিজিট মিলিয়ে নিবে। দেখো শেষ ডিজিট সবগুলোতে 5 রয়েছে, তাই আমি শেষ ডিজিট মিলাতে পারলাম না, আমি এই প্রসেসেই করলাম, ঠিক আছে। তোমরা যদি এটা না জেনে থাকো তোমরা নর্মাল প্রসেসেই করবে, বাট একটু ফাস্ট ফরওয়ার্ড করে, ওকে। অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো সবগুলোই বি নাম্বার অ্যান্সার হচ্ছে। যাই হোক, নেক্সট, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল 34 এবং তাদের অন্তর্ফল 8, ঠিক আছে। ওই ধনাত্মক পূর্ণ সংখ্যা একই রকম ধরে নিচ্ছি, এ এবং বি দুটি সংখ্যা রয়েছে যাদের যোগফল 34 এবং এ এবং সি ওই সংখ্যাগুলোর বিয়োগফল কত, 8। বি, এটা বি, হ্যাঁ। তাহলে আমরা কি করে নিই, অপনয়ন করে দিই, অর্থাৎ প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে বেঁচে থাকলো 2a সমান সমান 42, অর্থাৎ এ এর মান বেরিয়ে গেল আমাদের 21। তাহলে অবভিয়াসলি বি এর মান কত হবে, এ বি মিলে যদি 34 হয় বাট এ এর মান একাই 21, তাহলে বি এর মান অবভিয়াসলি আমাদের 13 হয়ে গেল। দেন বলেছে তাদের গুণফল কত হবে, অর্থাৎ এ বি এর মান কত। আমি কি শেখালাম তোমাদেরকে, শেষ ডিজিটগুলো গুণ করো, জাস্ট 3 1 কে 3, অর্থাৎ লাস্টে 3 আমাদের হতেই হবে। দেখো 3 দিয়ে একটি অপশন রয়েছে, অর্থাৎ বি নাম্বার অপশনই হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, ওকে। দুটি সংখ্যার লসাগু 66 এবং সংখ্যা দুটির অনুপাত 2:3, এখানে দুটি হবে, সংখ্যা দুটি 2:3 অনুপাতে রয়েছে, তাহলে সংখ্যাগুলোর যোগফল কত হবে। যখন এইভাবে লসাগু দেওয়া থাকবে জাস্ট লসাগুটিকে উপরে লিখবে এবং কি বলেছি গসাগু নিচে লিখবে। এখানে কি গসাগু দেওয়া রয়েছে, নাই, গসাগু দেওয়া নেই, তাহলে কি করব, অনুপাত দুটির গুণ লিখে দিব। তাহলে 3 দুগুণে 6, 6 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ হয়ে গেল আমাদের 11। এখন সংখ্যাগুলি কি হবে, সংখ্যাগুলি অনুপাত বলেছে অলরেডি 2:3, তাহলে প্রথম সংখ্যা হবে 11 দিয়ে জাস্ট গুণ করে দাও বাই 22 এবং 33, এই সংখ্যাগুলির যোগফল আমাদের হয়ে যাচ্ছে 55। আমাদের অপশনেই দেওয়া নেই, এটাকে ধরে নিচ্ছি 55, যাই হোক একটু মিস্টেক রয়েছে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। মান নির্ণয় করো। আমাদের ট্রিগনোমেট্রির প্রপার্টিস থেকে কিছু অঙ্ক দিয়েছে, কোসেক 19 প্লাস কস স্কোয়ার 90 প্লাস কোসেক স্কোয়ার 90 প্লাস কট স্কোয়ার 45। সো কিছু কিছু জিনিস আমাদের মুখস্থ রাখতেই হয়, তাছাড়া উপায় নেই। এই ত্রিকোণমিতির প্রপার্টিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রিভিয়াস পার্টগুলি যারা দেখেছো অলরেডি তারা জানো ত্রিকোণমিতির প্রপার্টি থেকে অনেক অঙ্কই আমাদের এসেছে, হুবাহু কোশ্চেনই তুলে দিয়েছে, প্রপার্টি তুলে দিয়েছে, ওটা শুধু জাস্ট অ্যান্সার মুখে মুখেই হয়ে যায়। বাট তোমরা যারা জানো না তাদের জন্য খুবই ডিফিকাল্ট ওটা হবে। তোমাদেরকে সকলকেই আমি রিকোয়েস্ট করছি, তোমরা অবভিয়াসলি যার যেই বই থাকুক না কেন তারা ত্রিকোণমিতির প্রপার্টিগুলো জাস্ট একটু মেমোরাইজ করে নাও, হালকা মনে রেখে নাও, অত মুখস্থ করতে হবে না, জাস্ট পরীক্ষায় তুমি লিখতে যেতে পারো, ঠিক আছে, মনে রাখতে পারো। তাহলে কেবল প্রথমে লিখি আমি cos 90, স্কোয়ারটা বাদ দিয়ে দাও, cos 90 এর মান হচ্ছে 90 এর মান হচ্ছে 0 ডিগ্রি, আর 0 স্কোয়ার তো অবভিয়াসলি আমাদের 0ই আসবে, ঠিক আছে, প্লাস কোসেক 90 এর কি হবে, কোসেক 19 এর ক্ষেত্রে আমরা কি দেখছি, কোসেক তো, হ্যাঁ, কোসেক 19 এর ক্ষেত্রে আমরা 0 দেখছি এবং 0 স্কয়ার অবভিয়াসলি আমাদের 1, কোসেক 90 হয়ে যাচ্ছে আমাদের 1 এর স্কয়ার 1ই আসবে, প্লাস কট 45, কটের মান হয়ে যাচ্ছে আমাদের 1 এর স্কয়ার 1ই আসবে, অর্থাৎ হয়ে গেল আমাদের 2, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। দেখো কি বলেছে, দুটি বোনের বয়সের অন্তর। তো অনেকেরই এই অঙ্কটি মনে পড়ছে হয়তোবা, এটা কি ছিল 2016 সালের 6 এপ্রিল যে পরীক্ষা হয়েছিল ফার্স্ট শিফটের এটা কোশ্চেন। ফার্স্ট শিফটে চেয়েছে বড় বোনের বয়স, আর সেকেন্ড শিফটে চেয়েছিল আমাদের কাছে ছোট বোনের বয়স, ঠিক আছে। তো একই রকমই কোশ্চেন, দুটি বোনের বয়সের অন্তর 4 বছর, অর্থাৎ এল্ডার সিস্টার, ওকে, আর ছোট সিস্টারের বয়সের অন্তর 4 বছর, পিতার বয়স হচ্ছে আমাদের 54
পিতা মাতার থেকে 2 বছরের বড়, অর্থাৎ মা এর বয়স কত হয়ে যাবে? 52 হয়ে যাবে। ঠিক। এখন বলেছে ছোট বোনের বয়স মায়ের বয়সের থেকে অর্ধেক। মায়ের বয়স হচ্ছে 52, এর অর্ধেক কত? 26। কার এটা বয়স? ছোট বোনের বয়স, অর্থাৎ ছোট জনের বয়স। তাহলে বড় বোনের বয়স কত হবে? তাহলে বড় জনের বয়স অবভিয়াসলি 4 বছর বেশি হবে, অর্থাৎ 30 বছর বয়স হয়ে যাবে আমাদের এল্ডার সিস্টারের বয়স। ওকে, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 2 স্কোয়ার 4 সকলেই তোমরা পাবে, -27 + 64 -36। ওকে, তোমরা সকলেই পাবে, আর বলার কোনো প্রয়োজন নেই। 64 হয়ে যাচ্ছে 68, মাইনাস এই দুটো আবার যোগ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস, 6 7 13 63, অর্থাৎ আমাদের মান বেরিয়ে যাবে 5। খুবই সিম্পল ছিল এই অঙ্কগুলো, তোমরা সকলেই পারবে। 10 নম্বর অঙ্কটি কি বলেছে? প্রত্যহ প্রাতঃভ্রমণে একজন ব্যক্তি সোমবার থেকে শুক্রবার, অর্থাৎ একজন ব্যক্তি সোমবার থেকে শুক্রবার হেঁটেছে যথাক্রমে কত? আমি এটা লিখে নিচ্ছি। প্রথমে হেঁটেছে 3 কিলোমিটার, তারপরের দিন হেঁটেছে অর্থাৎ মঙ্গলবার হেঁটেছে 4 কিলোমিটার, বুধবার 3.5 কিলোমিটার, বৃহস্পতিবার 5 কিলোমিটার, শুক্রবার 4.5 কিলোমিটার অতিক্রম করে। যদি ব্যক্তিটি সপ্তাহে 4 কিমি দৌড়ে থাকে গড়ে, দেখো ভালো করে বলেছে গড়ে, অর্থাৎ এই সপ্তাহে তার এভারেজ কত? দৌড়ানোর 4। তাহলে বাকি 2 দিন আর কতটুকু দৌড়াতে হবে? তাহলে বাকি 2 দিন কতটুকু দৌড়াবে, অর্থাৎ শনিবার এবং রবিবার সে কতটুকু দৌড়াবে। আমরা গড় বের করার ফর্মুলা কি জানি, শিখেছি সবাই জানি। আমরা গড় বের করতে গেলে টোটাল সংখ্যাগুলোর যোগফল, অর্থাৎ যত দৌড়েছি তাদের অ্যাডিশন বাই কি কতগুলো সংখ্যা রয়েছে, যা আমরা জানতেই পারছি 60টি সংখ্যা রয়েছে, 7 দিয়ে ভাগ করলেই কি বের হবে? 4 বের হবে। তো এইভাবে আমরা সিম্পলিফাই করে জিনিসটি বের করতে পারি, অ্যান্সারটি বের করতে পারি। বাট আমরা এভাবে বের করব না, আমরা কি করব? ট্রিকের মাধ্যমে করব। দাদা কীরকম ট্রিক? তো দেখে না ভালো করে মনোযোগ সহকারে। আমাদের অলরেডি বলেছে অ্যাভারেজ 4, তাহলে কিছুক্ষণ আগে আমরা একটি অঙ্ক করলাম মধ্যমার অঙ্ক। কি বলেছিলাম? আমাদের 0 মিল করতে হবে, আমাদের 0 মিল করতে হবে। তাহলে কিভাবে করতে পারি? দেখো এই 4 থেকে 3 কত কম? 1 কম। 4 থেকে 4 কমও না বেশি না, অর্থাৎ 0 অলরেডি হয়েই আছে। 4 থেকে 3.5 কত কম? 0.5 কম। ঠিক আছে। 4 থেকে 5 কত বেশি? 1 বেশি। 4 থেকে 4.5 কত বেশি? 1.5 বেশি। তাহলে আমরা এইটুকুর মধ্যে দেখি 0 বেরো কি হয় কি হয় না। দেখো সরি, এটা 0.5, হ্যাঁ, যেহেতু বলেছে 4 থেকে 4.5 অর্থাৎ 0.5 বেশি। ঠিক আছে। এখন দেখো +1 -1 +1 কেটে গেল, -0.5 +0.5 কেটে গেল, অর্থাৎ 0 আসলো। তাহলে এখানে এমন দুটি কোন সংখ্যা বসালে এখানেও 0 হবে, এখানেও 0 হবে, অথবা টোটালটাই 0 হবে। তাহলে আমরা কি বুঝতে পারছি? এখানে যদি আমরা 4 বসিয়ে দিই 4 4 করে, তাহলে তো আমাদের 0 আসবেই, অর্থাৎ গড় মিলে যাবে। তাহলে কি করতে হবে? শনিবার 4 দৌড়াতে হবে 4 কিলোমিটার, রবিবারও 4 কিলোমিটার দৌড়াতে হবে, অর্থাৎ টোটাল তার কত কিলোমিটার দৌড়াতে হবে? আর 8 কিলোমিটার দৌড়াতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। খুবই একটি সিম্পল প্রসেস। তো এইরকম ট্রিক এবং ট্রিক্স অন্যান্য জায়গায় মেবি হয়তো বা পাবে না, তোমরা পেতেও পারো। যাই হোক, আমার যতটুকু মনে হয় পাবে না, এটা অন্যরা নর্মালি এভাবেই করাবে, যেহেতু এটাই বেসিক প্রসেস। তো চাইবো তোমরা এই ট্রিকটি ফলো করো, যাতে কম সময়ে তোমাদের অঙ্কগুলো হয়ে যায়। খুবই একটি এফেক্টিভ একটি ট্রিক্স। ওকে, জাস্ট একটু মনে রাখো, সাথে সাথে প্রত্যেকেই খাতায় তুলো, পাশে এইভাবে লিখে লিখে রাখো, যাতে ইন ফিউচার যদি তুমি সেই খাতাটি দেখো তাহলে তোমার যাতে একবারেই মনে থাকে। ওকে, চলো নেক্সট অঙ্কে। 16 এবং 24-এর গসাগু এবং লসাগু নির্ণয় করো। 16 এবং 24-এর গসাগু ও লসাগু নির্ণয় করো। আমরা বাচ্চাদের মতো করে এভাবে আর করব না, আমরা কি করব? ট্রিক্স ইউজ করব। কি ট্রিক্স?
গসাগু বের করা কিভাবে জানি? গসাগু মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে, HCF LCM, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে এমন কোন সংখ্যা আছে যেটা হাইয়েস্ট হবে এবং 16কেও ভাগ যাবে, 24কেও ভাগ যাবে। দেখো 8 এমন একটি সংখ্যা, 8কে দিয়ে 16কেও ভাগ যায়, 24কেও ভাগ যায়। 8-এর থেকে কি বেশি হয়? না, বেশি হয় না। তার মানে আমাদের HCF হয়ে গেল 8। দেখো এ নাম্বার অপশনই আমাদের মিলে যাচ্ছে, 8 দিয়ে কেবল একটি রয়েছে। আমি লসাগুটাও করানো শেখাচ্ছি। যখন তোমরা লসাগু করবে, ঠিক আছে, তখন আমরা এইভাবে এই প্রসেসে আর লসাগু করব না। আমরা কি করব? ট্রিক্স ইউজ করব। ট্রিক্সটি কি? দেখো সংখ্যা দুটির মধ্যে বড়কে 24, অর্থাৎ 24-এর মাল্টিপল মানে কি? 24-এর নামতা করো। 24 1-কে 24 হলো, এটা ফার্স্ট মাল্টিপল। দেখো উভয় সংখ্যা দিয়ে কি কাটছে? এটা দিয়ে কাটাকাটি যাচ্ছে, বাট 16 দিয়ে যাচ্ছে না। তাহলে এর সেকেন্ড মাল্টিপল 24 দুগুণ 48। দেখো তো 16 দিয়ে কি 48 যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আবার 24 দিয়েও 48 যাচ্ছে। তার মানে আমাদের 48ই হয়ে যাবে LCM। ওকে, শেখালাম তোমাদের ট্রিক্স। LCM এবং HCF বের করা মুখে মুখেই। ওকে, এই মাল্টিপল এই ওয়ার্ডটা জাস্ট মনে রাখো। জাস্ট এভাবে 1 2 3 করে যাবে, যেটা দিয়ে উভয়কেই কাটাকাটি করা যাবে বা ভাগ যাবে, সেটাই হয়ে যাবে আমাদের লোয়েস্ট কমন মাল্টিপল। ওকে, এখানে ওয়ার্ডটাও দেওয়া রয়েছে মাল্টিপল। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে 8 এবং 48 অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। 12 নম্বর, একজন ব্যক্তি 12% সুদের হারে একটি সাইকেল 3000 টাকায় ক্রয় করেন এবং তিনি 12টি সমান কিস্তিতে সেই সাইকেলের ঋণ পরিশোধ করতে চান। তাহলে প্রত্যেক মাসে তিনি কত করে কিস্তি ভরবেন? দেখো প্রত্যেক মাসে আমি কোনো মাসে 100 টাকাও ভরতে পারি, কোনো মাসে 500 টাকাও ভরতে পারি, বাট কন্ডিশনে দিয়েছে 12টি সমান, অর্থাৎ প্রত্যেক মাসেই আমি সমান 100 টাকা করলে প্রত্যেক মাসে 100 টাকা দিব, 500 টাকা করে করলে 500 টাকা করে প্রত্যেক মাসে দিব। এই ব্যাপারটা বুঝেছো অন্ততপক্ষে? তো এইটুকু জিনিস অনেক স্টুডেন্টই ধরো লক্ষ্য করবে না এবং অ্যান্সার তাদের বিভিন্ন রকম আসবে, বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন আসবে। এই কারণে কোশ্চেনটি ভালো করে পড়তে হয়। তো প্রথমে বাই করি সাইকেলটির দাম কত। সে 3000 টাকায় কিনেছে, তার উপর 12% সুদ লেগেছে ভাই, তাহলে সে কত টাকা পে করবে? শূন্য তো আসবেই। 3 দুগুণে 6, 3 3, তাহলে সে এত টাকা পে করবে 1 বছর পর। বাট কি বলেছে? সে 12টি সমান কিস্তিতে, অর্থাৎ প্রত্যেক মাসে কিছু করে দিবে, অর্থাৎ 12 দিয়ে জাস্ট ভাগ করে দাও। বোঝাতে পেরেছি? 12 দিয়ে ভাগ করলে আমাদের আসছে 280 টাকা। তার মানে সে প্রত্যেক মাসে 280 টাকা যদি কিস্তি দেয়, তাহলে সে 12টি মাসে, হ্যাঁ 12টি সমান কিস্তিতে সে ঋণটি শোধ করতে পারবে। অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগছে এবং তোমরা শিখতে পারছো। তাহলে অবশ্যই লাইক করে দাও, কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও নিজের বন্ধুবান্ধব প্রিয়জনের কাছেও ভিডিওটি শেয়ার করে দিতে পারো, যাতে ম্যাক্সিমাম হারে স্টুডেন্ট ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারে। ওকে, এটুকুই চাইবো তোমাদের কাছে। আর যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবভিয়াসলি প্রোনাইস ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেতেই পারো। ওকে, নেক্সট অঙ্ক, সংখ্যাগুলির মধ্যমা কত? আরও একটি ভালো কোশ্চেন, সংখ্যাগুলির মধ্যমা কত? দেখো সংখ্যাগুলো কত কত দেওয়া রয়েছে, 2 3 3 4 6 7। তো আমরা মধ্যমা মানে কি জানি? যেটা মিডিলে থাকে সেটাই হয়ে যায় মধ্যমা। বাট এখানে কটি সংখ্যা রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি সংখ্যা, অর্থাৎ জোড় দেওয়া রয়েছে। আমরা কি জানি? বিজোড় যখন থাকে, ধরো 5টি থাকলো, উভয় পাশে 2টি 2টি করে নিলে মাঝখানে যেটি থাকবে সেটি হয়ে যাবে আমাদের মধ্যমা। বাট এখানে 6টি রয়েছে, অর্থাৎ জোড় রয়েছে। তাহলে কি হবে? মাঝখানে যে দুটি সংখ্যা থাকবে, ঠিক আছে,
সরি, এটা এটা ছাড়ো, আমি আর একটা জিনিস শেখাচ্ছি। মধ্যমা, যেহেতু ছোট সংখ্যা রয়েছে তো করে নিতে পারবো আমরা। মধ্যমা কি করব আমরা, সবগুলোকে যোগ করে দাও। 7 আর 3 10, 6 আর 4 10, 3 আর 4 3 আর 2 5, তাহলে হয়ে গেল আমাদের কত, 25। 25 সংখ্যা কটি রয়েছে, 6টি, ভাগ করে দাও জাস্ট সিম্পলি, 4 6 24 পয়েন্ট 1666 এভাবে বেরোচ্ছে। বাট অপশানে দেখো কোনো জায়গায় আমাদের এই অপশানটি নাই। হয়তোবা অনেক স্টুডেন্টই ভাববে কোশ্চেন ভুল করেছে দিতে, অথবা আমি ভুল করেছি, বাট না, তুমি ঠিকই করেছো। আমরা ছোটোবেলায় একটি জিনিস শিখেছিলাম, অনেকেরই মনে নেই, যখনই পয়েন্টের পরের সংখ্যা দেখো কি রয়েছে, 1666, 3টি 6 রয়েছে, যখনই 5-এর অধিক হয় তাহলে আমরা কি করে দেই, একটি মাথায় পয়েন্ট বসিয়ে দেই, অথবা এটিকে কি করে দেই, এর পরবর্তী সংখ্যাতে কনভার্ট করে দেই, অর্থাৎ 17। ওকে, তা আসন্ন মানের একটি অঙ্ক, অনেক স্টুডেন্টই জানো, যাই হোক যারা যারা জানো তারা শিখে গেলে। তাহলে এর মধ্যমা কত হয়ে যাবে, 4.17। ওকে, মেবি ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কে যাই। একটি বিক্রেতা 10 কেজি পরিমাণ চাল, 20 কেজি পরিমাণ চিনি ক্রয় করেন, যাদের ক্রয় মূল্য যথাক্রমে 75 টাকা এবং 85 টাকা প্রতি কেজি। বিক্রয় করবার পর তিনি চালের উপর 20% এবং চিনির উপর 10% লাভ করেন, তাহলে তিনি মোট কত টাকায় দ্রব্যগুলি বিক্রয় করেছিলেন। সে 75 টাকা দিয়ে কি কিনলো, চাল কিনলো। কত কেজি কিনলো, 10 কেজি কিনলো, অর্থাৎ 750 টাকা। আবার সেই চালের উপর কি করলো, 20% লাভ করলো, অর্থাৎ 120/100, আমরা জানি, সকলেই জানি, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে 5 দুগুনি 10, 5 একে 5, 5 5 25, 2 দিয়ে 6। ওকে, কোনো সমস্যা হচ্ছে কি, 90 টাকা। ঠিক আছে, ও সরি, এখানে একটা শূন্য ছিল, তাই তো বলছি। হ্যাঁ, তাহলে হয়ে যাবে 900 টাকা। তার মানে সে 750 টাকা জিনিসটি কিনে 900 টাকায় বিক্রয় করলো। ওকে, ঠিক একই রকমভাবে 20 কেজি পরিমাণ কি কিনছে, প্রথমে চিনি কিনেছে 85 টাকা করে। কত কেজি, 20 কেজি, হয়ে গেল আমাদের কত, 1700 টাকা। সে কি করলো, 10% লাভ করলো, অর্থাৎ 110/100, 2 0 কেটে দিলাম। ওকে, তাহলে কত হয়ে যাচ্ছে, 1870, এত টাকা। তার মানে সে 1700 টাকায় জিনিস কিনলো, 1870 টাকায় বিক্রয় করলো কি, চিনি। আবার চাল 750 টাকায় কিনে 900 টাকায় বিক্রয় করলো। অর্থাৎ কি বলেছে, তিনি মোট কত টাকায় সেই দ্রব্যগুলি বিক্রি করেছিলেন, জাস্ট যোগ করে দাও। তাহলে তিনি মোট 0772, তাহলে 2770 টাকা জিনিসগুলি বিক্রয় করেছিল, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল এখানেও কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি অ্যাসেন্ডিং অর্ডার। সো অনেক স্টুডেন্টের এটা নিয়ে একটু সমস্যা রয়েছে, SCENDING অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং, এই অ্যাসেন্ডিং মানে কি, অ্যাসেন্ডিং আমরা সকলে জানি ছোট থেকে বড়, আমি আবার লিখে দিচ্ছি, ছোট থেকে বড়। আবার ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। কীভাবে মনে রাখবো, আমরা জানি এর ভ্যালু কত, 1, ডি এর ভ্যালু আমরা জানি 4। ওকে, তাহলে যেহেতু ছোট রয়েছে তাহলে ছোট থেকে বড়, যেহেতু এটা বড় রয়েছে বড় থেকে ছোট। ওকে, তো আমরা কিন্তু এখানে দেখে দেখেই বুঝতে পারবো, যেহেতু আমাদের ফ্র্যাকশনে দেওয়া নেই। দেখো সবচেয়ে ছোট কে রয়েছে, 65 রয়েছে, তার মানে আমি যদি এটা ধরি, এটা হবে না, তারপরে হবে 67, তারপরে হবে এটা, তারপরে হবে এটা। অর্থাৎ দেখো সি নাম্বার অপশন কারেক্ট হয়ে যাচ্ছে, 65, 67, 76 এবং 86, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এটা একটু মনে রেখো সবাই, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। ওকে, 10 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ময়দানের বাইরের চারপাশে 2.5 মিটার
এটা বেদযুক্ত একটি রাস্তা রয়েছে, রাস্তা সহ ময়দানটির ক্ষেত্রফল কত? এটি একটা ময়দান রয়েছে, তার চারপাশে কি রয়েছে? 2.5 সেন্টিমিটার করে একটি বেদযুক্ত একটি রাস্তা রয়েছে। এটির মান হচ্ছে 10, এটির মান হয়ে যাচ্ছে 8, আর এই রাস্তার পরিমাণ কত? 2.5 করে। তাহলে এইটুকুর মান যদি 10 হয়, আমি একটু কালারিং পেন ইউজ করছি, এইটুকুর মান 2.5 আর এইটুকুর মান কত? 10। তাহলে এইটুকুর মান কত হবে ভাই দেখো তো? এইটুকুর মান যদি 10 হয় আর এইটুকুর মান কত হবে? উভয় পাশে 2.5 করে বাড়লো, অর্থাৎ কি দাঁড়ালো? 10 প্লাস 2.5 প্লাস 2.5 করে বাড়লো, অর্থাৎ 15 হয়ে গেল। বুঝতে পেরেছি? আবার এইটুকুর পরিমাণ হচ্ছে আমাদের 8, এইটুকু 2.5 বাড়লো আর এইটুকু 2.5 বাড়লো, ঠিক একই রকমভাবে 8 প্লাস 2.5 2.5 13 হয়ে গেল। বুঝতে পেরেছি? তাহলে এই বড় এই অংশের দৈর্ঘ্য হয়ে গেল 15 আর এই অংশের দৈর্ঘ্য আমাদের হয়ে গেল 13। তাহলে আমাদের বলেছে মাঠ সহ, তাহলে এই টোটালটা ক্ষেত্রফল তো বের করলেই আমাদের হয়ে গেল নাকি? তো বের করে দাও। তা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 3 5 15, লাস্টে আমাদের 5 হতেই হবে। এখন একটা জিনিস দেখো, আমাদের এখানে কোনো জায়গায় পয়েন্ট নেই, তাহলে পয়েন্টে অ্যান্সার আমাদের হবেই না। তাহলে দেখো শেষে 5 কোথায় আছে? এখানে শেষে 5 আছে, বাট এটা পয়েন্টে রয়েছে, হবে না। এখানেও শেষে 5 রয়েছে, বাট এটাও পয়েন্টে রয়েছে, হবে না। এখানে দেখো চালাকি করে কি দিয়েছে? 195.00, তো ডান দিকে 0 তো কোনো দামই নেই, তাহলে 195 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি? অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক, একজন ব্যবসায়ী 400 টাকা কেজি দরে 10 কেজি চা পাতা কেনেন এবং সেই চা পাতার অর্ধেক পরিমাণ 20% ক্ষতিতে এবং বাকি অংশ 10% লাভে বিক্রয় করলেন। ওকে, বোঝাতে পেরেছি? সেই ব্যবসায়ী কত পরিমাণ লাভ বা ক্ষতি হয়েছে, এটির একটি সিম্পলিস্ট ফর্মুলা বলবো না, ট্রিক্স। যেহেতু সে অর্ধেক করেছে, এক অংশকে কি করেছে? 1/2 অংশে পরিণত করেছে। তাহলে কি করলো? প্রথম অংশ 20% ক্ষতিতে, পরের অংশ 10% লাভে বিক্রয় করলো। যেহেতু 2 ভাগে ভাগ করেছে, /2, তাহলে কত আসছে? -10/2, অর্থাৎ -5%। সে কি করলো? যেহেতু মাইনাস রয়েছে, ক্ষতি করলো। সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমরা অন্যভাবেও করতে পারি, আমরা মিক্সচার অ্যালিগেশন মেথডেও করতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি। 20% কি করলো? লসে, আর 10% প্রফিটে করলো। যেহেতু অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছে, অর্থাৎ 1:1 ডিভাইড করে নিয়েছে, 1:1 ভাগ করে নিয়েছে। আমি তো জানি না ধরো এক্স পরিমাণ লাভ বা ক্ষতি হয়েছে, তাহলে কি দাঁড়াবে এখানে? 10 + x মাইনাস 10 - x, আর এখানে কি হবে দেখো? যেহেতু মাইনাস এখানে অলরেডি রয়েছে, তাহলে আমাদের এখানে হয়ে যাবে x + 20। জাস্ট এই দুটো সমান করে দাও, তাহলে 10 - x = x + 20। তাহলে দেখবা ঘুরে ফিরে আমাদের -5ই চলে আসবে। ওকে, সো এত বড় করার প্রয়োজন নেই, এই প্রথম মেথডটা তোমাদের দেখালাম, এটাই এফেক্টিভ হবে তোমাদের জন্য। তো প্রথম ওয়েটাতেই করবে তোমরা, ঠিক আছে? অর্থাৎ 5% ক্ষতি। 18 নম্বর কি বলেছে? 28 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার ফুটবল মাঠকে সমতল করতে কত টাকা খরচ হবে, যেখানে প্রত্যেক বর্গমিটারে 125 টাকা খরচ হয়। পায়ের মান দেওয়া রয়েছে, জানি আমরা সকলেই। তার মানে একটি মাঠ রয়েছে, ফুটবল মাঠ রয়েছে, যার ব্যাস, একটি ফুটবল মাঠ রয়েছে যার ব্যাস বলেছে 28, ঠিক আছে? আমাদের ব্যাসের প্রয়োজন নেই, আমাদের ব্যাসার্ধর প্রয়োজন, অর্থাৎ ব্যাসার্ধ কত হয়ে যাবে আমাদের? হয়ে গেল অর্ধেক, অর্থাৎ 14। তাহলে প্রথমে মাঠটির ক্ষেত্রফল বের করে নেই। মাঠটির ক্ষেত্রফল কীভাবে বের করি? πr² সমান 22/7 ইন্টু আর এর মান কত? 14 × 14, 7 দিয়ে 7 × 2 = 14, এখানে 44 × 14 আমাদের হয়ে যাচ্ছে 616 টাকা, 616। এটা মাঠটির ক্ষেত্রফল। এখন বলেছে 125 টাকা করে খরচ হয়, অর্থাৎ মাল্টিপ্লাই 125, গুণ করলে আমাদের আসছে 77,000, এত টাকা খরচ আমাদের টোটাল হবে। ওকে, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। খুবই একটি বেসিক অঙ্ক, বেসিক টাইপের, আশা করি সবারই ক্লিয়ার।
হয়েছে? অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাও, আমি নেক্সট ভিডিও তোমাদের সেই কমেন্টটি রিপ্লাই দেবো। ওকে, তো চলো। আচ্ছা দেখো, ত্রিকোণমিতিক একটি প্রপার্টি আমাদের দিয়ে দিয়েছে, বলেছে কোসেক 90 মাইনাস থিটা ইজুকাল টু কত? তোমরা যদি পড়ে থাকো তোমরা সকলেই জানবে, এর মান হয়ে যায় আমাদের সেক থিটা, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। রিসেন্টলি আমি একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল ওপেন করেছি, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি বিভিন্ন গভর্নমেন্ট জব রিলেটেড বিভিন্ন নোটিফিকেশন এবং শিক্ষা রিলেটেড বিভিন্ন নোটিফিকেশন সেখানে দিয়ে থাকি, তোমরা চাইলে সেটি ফলো করতে পারো। বলেছে একটি পণ্য 2100 টাকায় বিক্রয় করা হয়েছে এবং সেখানে 25% লাভ হয়, সেই পণ্যটির ক্রয় মূল্য কত ছিল? খুবই সিম্পল কোশ্চেন, 25% লাভ করেছে তার মানে 125 টাকায় সে বিক্রয় করেছে। 125 মানে কত বলেছে? 2100 বলেছে। এক মানে কত? 2100 বাই 125, তার মানে ক্রয় মূল্য কত? আমরা ক্রয় মূল্য জানি 100, অর্থাৎ 100তে কত? 4 25 100, 5 25 125, 5 দিয়ে 5 দুগুনি 4 5 20, 5 দুগুনি 10, 440, 1680 টাকা। ওকে, ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। তো এটাকে তোমরা অন্যভাবেও করতে পারো, 25% কি লিখবো আমরা? 25/100 লিখতে পারি, কাটাকাটি করলে 1/4, তার মানে জিনিসটির ক্রয় মূল্য ছিল 4 এবং 1 টাকা সে লাভ করেছে, বিক্রয় মূল্য হয়েছে 5 টাকা। এই বিক্রয় মূল্যর মান দেওয়া রয়েছে কত? 2100 টাকা। তাহলে কত মাল্টিপ্লাই হলো আমাদের? 420 করে মাল্টিপ্লাই হলো, তাহলে এখানেও 420 মাল্টিপ্লাই করে দাও, অর্থাৎ 1680 টাকা এখানেও বের হবে। একই প্রসেস, যার যেটা নিয়ম ভালো লাগবে সে সেটা নিয়ম ইউজ করবে। ঠিক বলেছেন। কিছুক্ষণ আগে এরকম একটি অঙ্ক আমরা করলাম, এক্স প্লাস ওয়াই এর মান 19, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া রয়েছে আমাদের 7, তাহলে এক্স ওয়াই এর মান কত? দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায়, 2x হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে গেল আমাদের 26, অর্থাৎ এক্স এর মান বেরিয়ে গেল 13। যদি এক্স এর মান 13 থাকে, ওয়াই এর মান কত হবে? তাদের দুটোরই যোগফল 19, অর্থাৎ 6। ঠিক, এখন আমাদের কোশ্চেনে কি বলেছে? গুণ করতে বলেছে, অর্থাৎ এক্স ওয়াই এর মান জানতে চেয়েছে। 13 আর 6 হয়ে গেল আমাদের 78, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। একটি গাড়ি প্রথম 30 কিলোমিটার 60 প্রতি ঘন্টা গতিবেগে এবং পরবর্তী 20 কিলোমিটার 80 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে, সেই গাড়িটির গড় গতিবেগ কত? একটু অঙ্কটি ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, ডাইরেক্ট লিখলেই হতো। যাই হোক, স্টুডেন্টদের একটু ভয় পাওয়ানোর জন্য এইভাবে দেওয়া হয়ে থাকে অনেক সময়, বাট যারা যারা কোশ্চেন ভালো করে পড়ে তারাই বুঝতে পারে, আর যারা কোশ্চেন তাড়াহুড়ো করে পড়ে তারা কিন্তু বুঝতে পারে না। সুন্দরভাবে দেওয়া আছে, খুবই একটি সিম্পল অঙ্ক। আমাদের গড় গতিবেগ বের করতে বলেছে। গড় গতিবেগ আমরা কি জানি? টোটাল দূরত্ব, টোটাল কত দূর গিয়েছে? প্রথমে গিয়েছে 30 কিলোমিটার, তারপরে গিয়েছে 20 কিলোমিটার, বাই টোটাল সময়। দেখো এখানে সময় লেখা রয়েছে? নাই, সময় লেখা নয়, বের করা নেই, তাহলে সময় আমি সেপারেটভাবে বের করছি। ডিস্টেন্স বাই টাইম, 30 কিলোমিটার গিয়েছে প্রথমে কত গতিবেগে? 60 গতিবেগে, আবার পরবর্তীতে 20 কিলোমিটার গিয়েছিল 80 গতিবেগে। এখানে আসলো 1/2, আর এখানে আসলো কত? 1/4। তাহলে গড় গতিবেগ কি? গড় গতিবেগের ফর্মুলা কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়। টোটাল সময় 1/2 প্লাস 1/4 প্লাস 20, আর নিচে কত হয়ে গেল? নিচে আমাদের 4ই আসবে, ঠিক আছে, বাই উপরে হয়ে যাবে 3। তাহলে কি হলো আমাদের? 50 ইন্টু 4/3, উল্টে গেল জাস্ট। কাটাকাটিতে যাবে না, আমাদের ভাগ করে নিতে হবে। 200/3, 3 6 18, 3 6 18, 6, তারপরে 3 7 21, 7 কিমি পার আওয়ার। অর্থাৎ দেখো ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা এই গড় গতিবেগের ফর্মুলাটা মেবি জানো, না জানলে অবশ্যই স্ক্রিনশট করে নাও বা খাতায় তুলে নাও। গড় গতিবেগ হচ্ছে, অনেক স্টুডেন্ট গড় গতিবেগ জানে 2xy/xy এর ফর্মুলা। কখন? যখন জাস্ট স্পিড দেওয়া থাকবে। ভালো করে শোনো, জাস্ট আমাদের স্পিড দেওয়া থাকবে তখন আমরা এটা 2x/xy ফর্মুলাটা ইউজ করব। বাট যখন
আমাদের ডিস্টেন্স এবং স্পিড দুটো দেওয়া থাকবে, তাহলে কি দুটোর ডিস্টেন্স যোগ করে দেব, দুটোর সময় যোগ করে দেব, সময় বের করে নেব সেপারেটভাবে আলাদাভাবে এবং বসিয়ে দেবো। ঠিক আছে, দুটো কিন্তু আলাদা ফর্মুলা, এটা স্পিড জাস্ট স্পিড দেওয়া থাকলে আর এটা উভয় দেওয়া থাকলে আমরা এইভাবে করতে পারি। ওকে, চৌবাচ্চার একটি নল দ্বারা 20 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করা যায়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকায় সেটি 60 মিনিটে খালি হয়ে যায়। তাহলে কত সময় লাগবে চৌবাচ্চাটিতে ভর্তি হতে? তাহলে এ একটি পাইপ রয়েছে, এটা কি করে, অ্যাড করে ওয়াটার, কত, 20 মিনিটে। আর বি একটি পাইপ রয়েছে যেটার থেকে জল বেরিয়ে যায়, কত লাগে সময়, 60 মিনিট। উভয়ের লসাগু 60, এখানে আসছে 3, এখানে আসছে 1। এখন কি বলেছে, পাইপটি ভর্তি হতে কত সময় লাগবে, অর্থাৎ টোটাল কাজ আমাদের 60, এই লসাগুটাই আমাদের কাজ হয় টোটাল ইউনিট বাই এই দুটোকে যোগ করে দাও। এখন যোগ কীভাবে করবো স্যার, দেখো এর সামনে কি রয়েছে, +3 প্লাস, আবার এর সামনে কি রয়েছে, -1, অর্থাৎ 3 মাইনাসে প্লাসে -1, অর্থাৎ হয়ে গেল আমাদের 2। তাহলে 60/2 অর্থাৎ আমাদের 30 মিনিট সময় লাগবে। ওকে, অর্থাৎ আধা ঘন্টা সময় লাগবে। সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 24, একটি অঙ্ক ক্লাসে ছাত্রদের দ্বারা প্রাপ্ত গড় 58, যাদের মধ্যে 20% ছাত্ররা পেয়েছে 60, আবার 30% ছাত্ররা পেয়েছে 40, তবে বাকি ছাত্রদের গড় নাম্বার কত? খুবই একটি সিম্পল একটি কোশ্চেন, গড় থেকে দিয়েছে, দেখে নাও। তাহলে টোটাল কতজন ছাত্র আছে আমি জানি, 100% ছাত্র। কিভাবে জানি, সমস্ত অঙ্কতে 100ই ধরতে হয়। কত করে গড় পেয়েছে তারা, 58 করে পেয়েছে, অর্থাৎ টোটাল নাম্বার কত পেয়েছে তারা, টোটাল নাম্বার পেয়েছে 5800। আমরা কি জানি, টোটাল সংখ্যার সাথে যদি আমি গড় গুণ করে দিই তাহলে আমরা সমষ্টি পাই, সেই সংখ্যাগুলো সমষ্টি পাই, তাহলে সেই সংখ্যাগুলো সমষ্টি 5800। যাদের মধ্যে 20% অর্থাৎ 20 জন পেয়েছে ধরো 60 করে, আর 30 জন পেয়েছে কত করে, 40 করে, অর্থাৎ এখানে হয়ে গেল আমাদের 1200, এখানেও হয়ে গেল 1200। তাহলে এই টোটালটার সাথে যদি আমি এই 50% বিয়োগ করে দিই তাহলে তো বাকি 50% পাবো, তো সেটাই করি। তাহলে টোটাল পেয়েছে এত নাম্বার, তার মধ্যে 1200 + 1200 বিয়োগ করলে বাকি 50% আমরা পেয়ে যাব। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 2400 থেকে 5800 বিয়োগ করলে আমাদের দাঁড়াবে 3400। তার মানে বাকি 50% স্টুডেন্ট কত পেয়েছে, 3400 না করে নাম্বার পেয়েছে। তাহলে 50-এর সাথে কত গুণ করলে 3400 হয়, জাস্ট ভাগ করে দাও। ঠিক আছে, 68, অর্থাৎ তারা 68 হয়ে গেছে তাদের বাকি স্টুডেন্টদের গড়, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, মেবি ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কে। হ্যাঁ, 25 নাম্বার কি বলেছে, 3টি বিষয়ে একটি ছাত্রর দ্বারা প্রাপ্ত নাম্বারের অনুপাত 1:2:3। যদি বিদ্যালয়ের প্রত্যেক স্টুডেন্টকেই প্রত্যেক বিষয়ে 5 নাম্বার করে বাড়িয়ে দেয়, তবে ছাত্রটির দ্বারা প্রাপ্ত নাম্বারের অনুপাত কত? দেখো, একের যদি 5% বের করতে চাও সেটি কিন্তু পয়েন্টে বের হবে, তাহলে আমরা একটা এফেক্টিভ নাম্বার বের করে নেব। অর্থাৎ আমি যদি এখানে ধরে নিই 100, দুটো শূন্য অ্যাড করি, তাহলে কোনো অসুবিধা আছে? দেখো ঘুরে ফিরে কিন্তু 2:3তেই আসবে, জাস্ট দুটো শূন্য অ্যাড করে নিলাম। কি করলো, 5% করে নাম্বার বাড়ালো, তাহলে আগে যদি 100 হয় 5% নাম্বার বেরোলে কত হবে, 105 হবে। আবার সে যদি 200 পেয়ে থাকে 5% নাম্বার বাড়ালে কত হবে, 210 হবে। আবার সে যদি 300 নাম্বার পেয়ে থাকে 5% বাড়ালে আমাদের হয়ে যাবে 315। ঠিক আছে, দেখো এগুলো সবগুলোতেই কিন্তু অনুপাতে রয়েছে, তো কাটাকাটি করে দিই, তাহলে তো আমাদের অনুপাতটি, নতুন অনুপাতটি পাবো নাকি। দেখো 105 দিয়ে 3টি কাটছে, 105 1 105, 105 2 210, 105 3 315, অর্থাৎ নাম্বার বাড়ানোর পরও ছেলেটির অনুপাত কত দাঁড়াবে, 1:2:3, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো 26 নাম্বার কি বলেছে, একটি বাস তার স্বাভাবিক গতি 50 কিমি/ঘন্টায় চলে। ওকে, যদি বাসটির গতি 10 কিলোমিটার/ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়, প্রথমে বাসটি 50-এ চলতো, ঠিক আছে, তার গতি বাড়ানো হলো 10, অর্থাৎ 60-এ চলে এখন।
তাহলে এটা হচ্ছে স্পিড প্রথমে ছিল 50, এখন হয়ে গেল 60। এটাকে যদি কাটাকাটি করে দিই তাহলে হবে 5:6। তাহলে বাসটি 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম বেশি করে, তবে স্বাভাবিক গতিতে বাসটির দূরত্ব অতিক্রম করবে, কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা হচ্ছে স্পিড। আমাদের কি বলেছে, ডিস্টেন্স বলেছে, দূরত্ব, অর্থাৎ স্পিড এবং ডিস্টেন্স সাথে সরল সমানুপাতি, অর্থাৎ 5:6ই থাকবে। যদি টাইম থাকতো কত সময় লাগবে, তাহলে কিন্তু এই অনুপাত দুটি উল্টে যেত। অর্থাৎ যেহেতু জানি আমরা স্পিড এর সাথে টাইমের ব্যস্তানুপাতিক এবং ডিস্টেন্স এর সাথে সময়ের স্পিডের সরল সমানুপাতিক। ওকে, তো আমি 5:6ই লিখলাম। এখন বলেছে ওই সময়ে 20 কিলোমিটার অধিক দূরত্ব অতিক্রম করে। দেখো তো এখানে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, 1 কিলোমিটার। বাট বইয়ে বলেছে 20 কিলোমিটার, প্রশ্নে বলেছে 20 কিলোমিটার, তার মানে 1 মানেই 20। তাহলে স্বাভাবিক গতিতে বাসটি কত দূরত্ব অতিক্রম করবে, এই যে 5 দূরত্ব অতিক্রম করবে। তাহলে 5 কিমি যেতে কত হিসেব হবে, 20 × 5 অর্থাৎ 100 কিমি সেই বাসটি যাবে। ওকে, অর্থাৎ এ নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আমি একটু আবার ভালোভাবে বুঝিয়ে দিই, তোমাদের অনেকে হয়তো বুঝতে অসুবিধা রয়েছে, ভালো করে দেখো। দেখো স্পিডের অনুপাত দেওয়া রয়েছে 50 এবং 10 বাড়িয়েছে হয়ে গেল 60, কাটাকাটি করলাম 5:6 এলো। আমাদের কি চেয়েছে, দূরত্ব যেহেতু চেয়েছে তাহলে ডিস্টেন্স, স্পিডের সাথে ডিস্টেন্সের সরল সমানুপাতিক, অর্থাৎ 5:6ই থাকলো। বলেছে ওই সময় বাসটি 20 কিলোমিটার অধিক অতিক্রম করে। তাহলে আমি প্রথমে দেখি অধিক কত করলো, দূরত্ব অতিক্রম করলো আমার অনুযায়ী 1 কিমি, বাট প্রশ্নে দেওয়া রয়েছে 20 কিলোমিটার এবং বাসটি দূরত্ব কত অতিক্রম করে, 5 কিলোমিটার। তাহলে 1-এ যদি 20 হয় তাহলে 5-এ কত হবে, 100 হয়ে যাবে। অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। মেবি সকল স্টুডেন্টের ক্লিয়ার? অবশ্যই একটি করে কমেন্ট দিয়ে দাও এবং লাইক করে জানাও। এছাড়াও তোমরা জানাতে পারো পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, যাতে আমিও বুঝতে পারি আমার ভিডিওটির কতদূর যাচ্ছে। ওকে, চলো নেক্সট অঙ্কে। এটি গাণিতিক সমীকরণ দেওয়া রয়েছে, জাস্ট মানগুলো চেঞ্জ করে দিয়েছে। প্লাসের মানে কি বলেছে দেখো, প্লাসের মানে দিয়েছে মাইনাস, মাইনাসের মানে দিয়েছে ভাগ, তারপরে মাল্টিপ্লাইয়ের মানে দিয়েছে প্লাস এবং ডিভাইডের মানে দিয়েছে গুণ। তাহলে প্রথমে ভাগের কাজ হয়, তাহলে এই দুটোকে ভাগ করে নেই, তাহলে এখানে আসছে 3 এবং এই দুটোকে গুণের কাজ করে নেই, 4-6 হয়ে গেল 24। তাহলে 24 + 3 -22। 24 এবং 22-এ যেহেতু যোগ রয়েছে তাহলে হয়ে গেল আমাদের কত, 44, 46 সরি 4 5 6 হ্যাঁ 46 -3 অর্থাৎ আমাদের 43, অর্থাৎ অ্যান্সার কত হয়ে গেল 43, অর্থাৎ বি নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। সিরিজটি পূর্ণ করো, 12 23 45 89। দেখো কত করে বেড়েছে, এখানে বেড়েছে আমাদের 11 বেড়েছে, আবার এখানে কত বেড়েছে। দেখো একটা জিনিস যদি এটা না করে আমরা যদি এটা করি, দেখো একটা জিনিস মাথায় আসছে, 12 এর 2 গুণ করলে কত হয় 24, তার 1 মাইনাস করলে কি হয় 23। একই রকমভাবে 23 দুগুণ 44, 46 - 1 45, 45 দুগুণি 90 - 1 89। তাহলে 89 টু যা ইন্টু -1, 178 থেকে 1 বাদ দিলে 177, অর্থাৎ এই স্থানে হয়ে যাবে আমাদের 177। ওকে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। একটু তাড়াহুড়োয় আছি, যাই হোক আশা করি বুঝতে পারছো। হ্যাঁ ওকে, তো নেক্সট অঙ্কে চলে যাই আমরা। অসুবিধা থাকলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে লিখে। ওকে, বলেছেন চতুর্থ সমানুপাতি। আমরা সকলে জানি চতুর্থ সমানুপাতি কীভাবে বের করতে হয়, 9:17। আমি তোমাকে বেসিক অ্যাপ্রোচেই করাচ্ছি, 27:ওয়াট। ঠিক কীভাবে লিখি, 9/27 লিখি সমান সমান 27/x লিখি, ও পাশে গুণ করে দিই 9x, আর এই পাশে হয়ে গেল এটা 17 × 27, 3 নং 27, 3 17 51।
অর্থাৎ এক্সের মান অথবা এই হোয়াটের মান হয়ে গেল আমাদের 51, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 4টি শব্দ জোড়া দেওয়া রয়েছে, ভুল জোড়াটি চিহ্নিত করুন। এটা অ্যাকচুয়ালি কোশ্চেন ছিল ইংলিশে, আমি বাংলাতে ট্রান্সলেট করেছি, অনেক জায়গায় হয়তো বা একটু ছোটোখাটো ভুল রয়েছে, বাট এই জিনিসটি অনেক স্টুডেন্টই ভুল করেছে আগের বার 2016 সালে। দেখে নাও, রম্বস, রম্বস মানে কি জানি আমরা, 4টি বাহু দ্বারা গঠিত বহুভুজ, এটা ঠিক আছে 100%। অষ্টভুজ, 8টি বাহু দ্বারা গঠিত ভুজ জানি, এবং ষড়ভুজ মানে কি জানি, 6টি বাহু দ্বারা গঠিত, সেটিকে বলছে ষড়ভুজ। বাট এটা কি, এটাকে বলে ন্যানোগন বা অ্যানোগন, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পেলিং দেওয়া রয়েছে, আমি ইংলিশটা লিখছি, হ্যাঁ, নোনে, নোনাগন, আমি ভালো করে উচ্চারণ করতে পারি না, যাই হোক এটা নিয়ে অনেক অঙ্ক আমাদের হয় না সাধারণত। এটা এমন একটি বহুভুজ যেখানে আমাদের 9টি বাহু থাকে, ভালো করে বোঝো, ভালো করে দেখো, 9টি বাহু থাকে। তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো নোনেগন, তাহলে দেখবে 9 ভুজা বাহু, তার মানে 9টি বাহু দিয়ে তৈরি একটি বহুভুজ। অর্থাৎ এই চিহ্ন, এই জোড়াটিতেই ভুল রয়েছে আমাদের, আর অনেক স্টুডেন্ট এখানেই ভুল করেছিল। এটা তারা সবাই ঠিক দিয়েছিল, কিন্তু অন্যগুলোতে যেহেতু ইংলিশে ছিল কোশ্চেনটা কনভার্ট করা, অনেক স্টুডেন্টই বুঝতে পারেনি। অন্যান্য বিভিন্ন জায়গায় এই অনেক স্টুডেন্ট দিয়েছে রম্বসে, কেউ দিয়েছে এটাতে, ঠিক আছে, যেহেতু এটা ইংলিশে কনভার্ট করা ছিল। যাই হোক, তোমরা বাংলাতে যেহেতু বুঝতে পারলে, এটা দেখেই তোমরা বুঝতে পারছো হ্যাঁ এটাতে আমাদের সন্দেহ হচ্ছে, তার মানে এটাই ভুল, ঠিক। তো সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার এখানকার। ওকে, সো আজকে দেখতে দেখতে আমরা 30টা অঙ্ক করে ফেললাম। মেবি ভিডিওটি তোমাদের দেখে ভালো লেগেছে এবং তোমরা অনেক কিছু শিখতে পারলে। বিশেষত ওই মধ্যমা, এই মধ্যমার অঙ্কগুলো আমরা কয়েকটি নিউ প্রসেস শিখলাম। আমরা প্রথমে বের করতাম মধ্যমা, বাট এখানে মধ্যমা অলরেডি দেওয়া রয়েছে, মাঝখানে একটি সংখ্যা বের করতে চেয়েছে, জানতে চেয়েছে। তো এই মেথডটা আমরা, প্রসেসটা নতুন শিখলাম। যাই হোক, এভাবে বিভিন্ন সেটে আমরা নতুন নতুন কিছু জিনিস শিখব। এই কারণে সকলে মিলে সাপোর্ট করো, সকলে সাথে থাকো, ভিডিওটি অবভিয়াসলি দেখো, কেননা এই ভিডিও থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি, যেটাকে অবহেলা করে তুমি ছেড়ে দিবে, দেখা গেল সেটি পরীক্ষা দিল এবং সেটি তোমরা পেলে না। ওকে, এই কারণে ভিডিওটি ভালো করে দেখা উচিত, কোশ্চেন ভালো করে পড়া উচিত, বাড়িতে প্র্যাকটিস করা উচিত। জাস্ট ভিডিওটি দেখলাম হয়ে গেল না, কখনোই না। আমার অঙ্ক করবার পর তুমি খাতা নিয়ে একাই করবার চেষ্টা করো, দেখো কয়টি ঠিক হচ্ছে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কেমন রয়েছে। সো আজকে এইটুকুই রাখছি। তার সাথে একটা জিনিস বলতে চাই, যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবভিয়াসলি প্রণয়স ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দা বেল নোটিফিকেশন অল করে নাও, এবং যারা আগে থেকেই দেখছো তারা অবশ্যই লাইক করো, কমেন্ট করো ভিডিওটি কেমন হয়েছে, এবং ফ্রেন্ডদের মাঝখানে ম্যাক্সিমামভাবে শেয়ার করে দাও। এছাড়াও আমি একটি নিউ হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি, সেখানেও তোমরা জয়েন হতে পারো, ঠিক আছে।